সাঁওতাল আদিবাসী পল্লীতে আগুন দেওয়ার ঘটনায় হাইকোর্টের নির্দেশে তদন্ত চলছে। প্রতিবেদনে প্রকৃত রহস্য বেরিয়ে আসবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক। রাজারবাগে মুক্তিযুদ্ধের শহীদ পুলিশ সদস্যদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। এর আগে রাজারবাগ পুলিশ লাইন্স শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দেশে জঙ্গিবাদ সহ সব পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করেন পুলিশের মহাপরিদর্শক। আবারও বিজয় দিবস উদযাপনের খবর। মহান বিজয় দিবসে রাজধানী জুড়ে ছিল নানা আয়োজন। জাতীয় সংসদ ভবনের সামনে লেজার শোতে দেখানো হয় লাল সবুজের বিশালাকার পতাকা। সম্মিলিত সাংস্কৃতিক জোটের শোভাযাত্রা থেকে সংস্কৃতির শক্তিতে জঙ্গিবাদ ও মৌলবাদকে প্রতিহত করার প্রত্যয় জানানো হয়েছে। আগামী প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ারও আহ্বান ছিল এসব আয়োজনে। সহকর্মীদের সহায়তায় প্রণব চক্রবর্তীর রিপোর্ট। জাতীয় সংসদের বুকে জ্বলজ্বল করছে রক্তের ইতিহাস, ত্যাগ তিতিক্ষায় অর্জিত লাল সবুজের পতাকা। পরিকল্পনা মন্ত্রণালয়ের আয়োজনে লেজার লাইটের মাধ্যমে দেখানো হয় বিশাল এই পতাকা। বাংলাদেশের বিশাল বুক দেখতে ঢল নামে হাজারো মানুষের। বিজয়ের আনন্দে আনন্দিত হওয়ার জন্য এসেছি। মুক্তিযুদ্ধে বাংলাদেশ বিজয়ী হয় 16 ডিসেম্বরে। এখানে লেজার শো হবে, কেন হবে এগুলো একটু দেখার জন্য। বিজয় দিবস উদযাপন কমিটির আয়োজনে সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন শেষে শপথ বাক্য পাঠ। অঙ্গীকার করা হয় মুক্তি সংগ্রামে আত্মহুতি দেয়া বীরদের স্বপ্ন বাস্তবায়নে। ভবিষ্যৎ প্রজন্মকে বিজয়ের মাস সম্পর্কে জানাতে আজকে আমরা এখানে এসেছি। বর্ণাঢ্য বিজয় র্যালি বের করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। 8 দিনের বিজয় উৎসবের চতুর্থ দিনে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোভাযাত্রাটি বের হয়ে দোয়েল চত্বর শাহবাগ হয়ে এসে শেষ হয়। সাম্প্রদায়িক শক্তিকে রুখতে ঐক্যের আহ্বান জানানো হয় শোভাযাত্রা থেকে। আমাদের জাতীয় জীবনে বিজয় দিবস এক অর্থবহ ও গুরুত্বপূর্ণ দিবস। এই দিন আমাদের জন্য খুব আনন্দের দিন। আমরা এই দিনে বিজয় অর্জন করে এনেছি। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নতুন প্রজন্মের পক্ষ থেকে রাজধানীর কলাবাগান, বাংলা মোটর, হাতিরপুল সহ বিভিন্ন এলাকায় আলাদা আলাদা মোটরসাইকেল র্যালি করেছে যুব সমাজ। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। বিজয়কে সুসংহত আর সাম্প্রদায়িকতার প্রতিবাদের শপথ নিয়ে রাজধানীতে বর্ণাঢ্য বিজয় র্যালি করেছে আওয়ামী লীগ। রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ থেকে সাম্প্রদায়িকতার প্রতিহতের শপথ নেওয়া হয়। পরে র্যালি বের হয়। এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিজয়কে সুসংহত করার প্রধান বিপদ সাম্প্রদায়িকতা। পরে র্যালি বের হয়। এতে অংশ নেয় আওয়ামী লীগ ও এর সহযোগী নেতাকর্মীরা। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি রাসেল স্কয়ারে গিয়ে শেষ হয়। রাজধানীর গুলশান ক্লাবে স্থাপন করা হল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। সন্ধ্যায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করেন এইচ.টি. ইমাম। সে সময় তিনি বলেন, 1975 সালের পরে নতুন প্রজন্ম বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারেনি। পরে গুলশান 32 জন মুক্তিযোদ্ধা সদস্য ও কর্মচারীকে সম্মাননা দেয় ক্লাব কর্তৃপক্ষ। ছিল সাংস্কৃতিক আয়োজনও। বিজয় দিবস উপলক্ষে রাজধানী পাড়া মহল্লাগুলোতে আয়োজন করা হয় বিভিন্ন অনুষ্ঠানের। রাজপথ সাজানো হয়েছে রং বেরঙের ব্যানার, ফেস্টুন দিয়ে। ছিল রক্তদান কর্মসূচিও। তৌহিদুর রহমানের রিপোর্ট। রাজধানীর পাড়া মহল্লায় এমন সব আয়োজন বিজয় দিবস উপলক্ষে। ছিল র্যালিও। নানা রঙের ব্যানার, ফেস্টুনে সাজানো রাজপথ। মুক্তিযুদ্ধের ইতিহাস জানার সময় এখনো না হলেও শিশুরাও জানে বিজয় দিবসের কথা। বিজয় দিবস। বিজয় দিবসে কি হয়েছে? বাংলাদেশ স্বাধীন হয়েছে। কোথাও কোথাও ছিল শিশুদের মুক্তিযুদ্ধ বিষয়ক ছবি আঁকার প্রতিযোগিতা। শিশুদের স্মরণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি সংগঠন আয়োজন করে রক্তদান কর্মসূচি। 30 লাখ রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, আর মাত্র আমি যদি বছরে একদিন রক্ত দিই, তাহলে সারা দেশের লোক যদি একবার দেয়, তাহলে বছরের রক্তের ডিমান্ড তার দুগুণ হয়ে যাবে। বিজয়ের এই দিনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বললেন, দেশ এগিয়ে যাচ্ছে কাঙ্ক্ষিত উন্নয়নের দিকেই। বিজয় দিবস আমাদের কাছে খুব ভালো। রোড ঘাট ফাঁকা আছে, আজকে খোলামেলা ভাবে কিছু করতে পারছি। এখানে কারো কোনো
হস্তক্ষেপ নেই আমাদের কাজের মধ্যে, এতটুকুই আমাদের স্বাধীনতা। আজকে যে ঘুরিচ্ছি ভাড়ালে যাচ্ছি বিজয় দিবসের। উন্নত দেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টার কথাই ছিল সবার কণ্ঠে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।